আমাদের বাগিনা তাসিফকে আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলো থেকে সারগর্ভ আলোচনা পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা এহসান উদ্দিন। ওনাকে ওনার গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপর আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي. فمن يكفر بالطاغوت ويؤمن بالله صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: وقر العمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. صدق الله المولانا العظيم. উপস্থিত আন্নাকিব কাফেলার ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত তরুণ তাজা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, ওই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর মস্তক অবনত করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করার জন্য এবং আসার জন্য যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে মস্তক অবনত চিত্রে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে কথা বলবো। মাত্র 20 মিনিট সময় দিয়েছেন আমাকে, 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আর যারা আমাদের পর্দার অন্তরালে আছে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। আমরা এখানে যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা সকলে মুসলমান, আমরা সকলে ঈমানদার। আমাদের পরিচয় হচ্ছে আমরাই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ঈমান যারা আনে তাদের একটা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। ঈমান আনার জন্য প্রথমে শর্ত হচ্ছে আমরা একটি কালিমা ঘোষণা করি, যে কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাই মন্ত্র আছে এমন মন্ত্র, যেই মন্ত্রের দাওয়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কালিমার দাওয়াত দিয়েছিলেন। এটা হচ্ছে সেই কালিমা, যেই কালিমার সর্বপ্রথম দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ভূখণ্ডে সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, ও হে ইমানদার, ও মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা নিরাপদ থাকবে। এই কথা বলার সাথে সাথে আবুল আহাব পাথর নিক্ষেপ করেছিলেন। এই কালেমার মধ্যে কি এমন আছে যে কালেমার প্রথম দাওয়াতে আবুল আহাব পাথর নিক্ষেপ করে? আমি সেই কথাটাই, এই কালেমার মর্ম পানিটাই আমি আজকে উপস্থাপন করে আমি আমার কথা শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা যে কালেমার দাওয়াত দিই সেই কালিমা আবুল আহাব কিভাবে বুঝছিলেন? যে কালেমার অর্থ বুঝার কারণে আবুল আহাব পাথর নিক্ষেপ করেছিলেন। আমরা একটু সেই কালিমার অর্থ দেখে যাচ্ছি। আমরা ঘোষণা করছি লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন রিজিক দাতা নাই। আমি কারো আইন মানি না, কারো রিজিক দাতা মানি না, কারো দাসত্ব আমি করি না। শুধু একজনের করি, তিনি হচ্ছেন আল্লাহ। একজনের মানি, তিনি হচ্ছেন আল্লাহ। আমাকে একজন রিজিক দেন, তিনি হচ্ছেন আল্লাহ। যিনি একমাত্র রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দানকারী, শুধুমাত্র যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর দাসত্ব ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর আর মানুষ কারো দাসত্ব করতে পারে না। আবুল আহাব বুঝতে পেরেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কাউকে আইনদাতা মানি না, কাউকে বিধানদাতা মানি না। সুতরাং তখন সে বুঝতে পেরেছিলেন আজকে যদি এই কথা যদি আমি মেনে নিই, তাহলে আমি যে রাজ করতেছি, আমি যে রাজত্ব করতেছি, সেই আমার রাজত্বের কুরসি আর থাকবে না। বলেন ঠিক কিনা? এই কথা বলার কারণে সাথে সাথে সে বুঝতে পারছিলেন যে আমার ক্ষমতার দম্ভ অহংকার যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানে নিই, তাহলে আর থাকবে না, আমার এই রাজত্ব আর চলবে না। সুতরাং এই শব্দ আর মানা যাবে না। প্রিয় হাজিরিন, এই জন্য সর্বপ্রথম বিরুদ্ধে আসছিলেন যত নবীরা আসছেন, যুগের পর যুগে যেই নবী আসছিলেন, সেই নবীর একটাই দাওয়াত ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার বার্তা বহন যুগে যুগে নবীরা ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছিলেন তখন তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এভাবে যত নবী আসছেন প্রত্যেক নবী এই নবীর বহনকারী, এই কালিমার বহনকারী যিনি ছিলেন তিনি হচ্ছেন নবীরা। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা মানে নিবে তাদের কাজ হচ্ছে তিনটি কাজকে কাজ দিয়ে আমি শেষ করবো। তিনটি কাজ মাত্র, অনলি তিনটি কাজ। একটা কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে বলছেন যে যদি তোমরা আনিউবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দাসত্ব যদি মেনে নাও, তাহলে তোমাকে নেক্সট ডিউটি হচ্ছে সাথে সাথে আরেকটা ডিউটি দিয়েছেন, সেটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে স্বীকার করতে হবে, তাগুতের কুফরি করতে হবে। এখন আমাকে জানতে হবে তাগুত কি, কুফর কাকে বলে। প্রথম নম্বর ইমান, যে ইমানের আমি দাওয়াত দিচ্ছি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে যে এমন কালিমা যে ইমানদারের জন্য এই বিষয়গুলো কি হতে হবে, মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। সে মনে প্রাণে বিশ্বাস স্থাপন কি? ইমানদার কারা? যারা মৌলিক অদৃশ্য বিষয় সমূহকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে তাদেরকে ইমানদার বলে নাকি? যারা মৌলিক অদৃশ্য বিষয় সমূহকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে তাদেরকে ইমানদার বলে, তাদেরকে মুমিন বলে। এই ইমানদার বিষয়গুলো কি? অদৃশ্য বিষয়গুলো কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা হচ্ছে মৌলিক অদৃশ্য বিষয়। এই মৌলিক অদৃশ্য বিষয়গুলোকে যারা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে তারা হচ্ছে ইমানদার। আর যারা এগুলোকে মানে না, অস্বীকার করে, তারা কি? তারা হচ্ছে কাফের। কুফর শব্দের শাব্দিক হচ্ছে ডেকে রাখা, গোপন রাখা, অস্বীকার করা। এই মৌলিক অদৃশ্য বিষয়সমূহকে যারা মানে না তারা হচ্ছে কাফের। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইমানদার হতে চাইলে তোমাকে আগে তাগুতের কাফের হতে হবে। তাহলে তাগুত কাকে বলি? আমি দুইটার পরিচয় পেলাম। যিনি মৌলিক অদৃশ্য বিষয়সমূহকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে তিনি হচ্ছে ইমানদার, আর যিনি অস্বীকার করে তিনি হচ্ছে কাফের। তিনি হচ্ছে অস্বীকারী, গোপনকারী, তিনি হচ্ছে কাফের। এখন তাগুত কি? এখন তাগুতের পরিচয় কি? তাগুত হচ্ছে যে মৌলিক অদৃশ্য বিষয়সমূহকে নিজে মানে না এবং সাথে সাথে যে মানে, যে বাস্তবায়ন করতে চায় যার জীবনে, তাকে বদাপ্রদান করে। তাফসীরে বলছেন এখানে তাগুত সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান।
কারণ শয়তান নিজে আল্লাহর হুকুমকে মানে না, সাথে সাথে বান্দা যখন মানতে চায়, বান্দা যখন অগ্রসর হয়, আল্লাহর দ্বীনের জন্য যত বেশি তৎপর হয়, শয়তান তত বেশি তৎপর হয়ে তাকে বাধা প্রদান করে। সেজন্য সে হচ্ছে তাগুত, যে আল্লাহর বিধানকে নিজে মানে না, সাথে সাথে আরেকজন মানতে চায়, তাকে কি করে বাধা প্রদান করে, তিনি হচ্ছে কি তাগুত। এই সমস্ত তাগুত সমাজ আছে। এই সমাজ শুধুমাত্র তাগুত, যে শুধুমাত্র যে আমরা যে আল্লাহর কাছে পানা চাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে। তাহলে জিন এবং মানুষের মধ্যে থেকে এই তাগুত গুলো আছে। এই তাগুত গুলো খারাপ। এই সমাজের এই তাগুত গুলোকে আমাকে আপনাকে চিনতে হবে, না হলে আমি প্রকৃত ইমানদার হতে পারবো না। এই সমাজের তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর বিধানকে মানে না, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, সাথে সাথে যারা মানে তাদেরকে বাধা প্রদান করে, যারা আল্লাহর বিধানকে মানতে দেয় না, সাথে সাথে নিজেরা মানে না, সাথে সাথে অন্য কেউ যদি আল্লাহর বিধানকে মানতে চায়, আল্লাহর বিধানকে নিজের জীবনে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যখন অগ্রসর হয়, এই সমস্ত তাগুতরা আমাদেরকে বাধা প্রদান করে। আজকে সমাজে, আজকে রাষ্ট্রে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি হচ্ছে ইসলাম, একদিকে ইসলাম, অন্যদিকে কুফর। একদিকে বাংলাদেশপন্থী, অন্যদিকে ভারতের তাবিদারি রাষ্ট্র, যারা ভারতপন্থী মুসলমান, যারা তাগুত, নিজে আল্লাহর বিধানকে অস্বীকার করে, নিজেরা মানে না, সাথে সাথে আল্লাহর বিধানকে যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে চিরতরে ধ্বংস করতে চায়। প্রিয় হাজিরিন, এই তাগুত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে এখানে শিক্ষা নিতে হবে। এখন যে আমরা যে আনিয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করব, আমরা নির্ভেজাল তাওহীদের অনুসারী হতে হবে। আমাকে নির্ভেজাল তাওহীদ যদি আমি অনুসারী হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সাথে সাথে কুফর এবং শিরককে কি করতে হবে? বর্জন করতে হবে। প্রিয় হাজিরিন, এখন আমি আসি শিরক। আমাকে যদি নির্ভেজাল তাওহীদ যদি আমি গ্রহণ করতে চাই, প্রকৃত ইমান, তো কুফরের বিরুদ্ধে, আমি তাগুতের বিরুদ্ধে লড়াই করে আমি যদি প্রকৃত ইমানদার হতে চাই, তাহলে আমাকে, আমার সন্তানকে, আমার প্রজন্মকে, যেভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, কি বিষয়ে ওসিয়ত করেছিলেন? ওসিয়ত লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তার লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, যে আমি মানুষের সবচেয়ে বেশি যাকে ভালোবাসে, তার নিজের কলিজার টুকরা, নিজের সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কারণ কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। এখন আমি আসি, শিরক কাকে বলে? শিরক কাকে বলে? শিরকের সংজ্ঞা কি? আল্লাহর জাত, ইখতিয়ার, অধিকার, মৌলিক গুণাবলীতে কাউকে এবং কোনো কিছুকে, আবার বলছি, আল্লাহর জাত, ইখতিয়ার, অধিকার, মৌলিক গুণাবলীতে কাউকে এবং কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত না করাকে কি বলে? শিরক বলে। আর আল্লাহর জাত, ইখতিয়ার, অধিকার, মৌলিক গুণাবলীতে কাউকে এবং কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত না করে এক এবং একক হিসাবে মেনে নেওয়াকে তাওহীদ বলে। আমি যদি ইমানদার হতে চাই, তাহলে আমাকে আগে যে বিষয়টাকে জানতে হবে, সেটা হচ্ছে নির্ভেজাল তাওহীদ। আমাকে নির্ভেজাল তাওহীদের গ্রহণ করতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না। আল্লাহর জাতের মধ্যে কাউকে শিরক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। যে আল্লাহ বিধান দিয়েছেন, আমি বান্দা যে সেই বিধানের দাসত্ব করতে হবে। বান্দা যে বিধান তৈরি করে, সেই বিধানের দাসত্ব আমি করতে পারি না। আমাকে সেই বিধানের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। নদীর স্রোতের বিপরীতে গিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এই স্রোত এখানে বন্ধ হয়ে যাবে, এখান থেকে শুরু হবে আল্লাহর দ্বীনের। আল্লাহ যে বিধান দিয়েছে, সেই বিধান অনুযায়ী জীবন যাপন করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আপনি নির্ভেজাল তাওহীদে থাকতে পারবেন। আপনি নির্ভেজাল তাওহীদের জন্য আপনার শর্ত হচ্ছে, আপনাকে তাওহীদ, আপনাকে কি করতে হবে? নির্ভেজাল তাওহীদের জন্য শিরক মুসরিত যে বিধান, সেই বিধানকে বাদ দিতে হবে আপনাকে। সেই বিধানকে আপনি যদি প্রকৃত বাক্যে নিজের আখলাকি জীবনে যদি আমল করতে পারেন, তাহলে আমাদের জন্য আগামী যেই রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে বলছিলাম, কোন উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠায়নি, এই নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য শেষ করার পরে
নির্দিষ্ট যে ফিক্সড আমাদের সময় দিয়েছেন, সেই সময়কে অতিবাহিত হওয়ার পর আমাকে আল্লাহ, আপনাকে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, গিয়ে আমার জীবনের হিসাব তুলে ধরতে হবে। সেই জন্য আমাদেরকে এখান থেকে, এই মুহূর্ত থেকে এখান থেকে প্রস্তুতি নিতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করব। মানুষের তৈরি করা মতবাদ আমরা পালন করব না, মানুষের তৈরি করা কোন মতবাদকে আমরা গ্রহণ করব না। আমি নিজে করব না, শুধু আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে এই শিরক থেকে মুক্ত করার জন্য আমাকে, আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। প্রিয় হাজরিন, এরপর এখানে আরেকটি বিষয়ে আমি সূরা ফুরকানের একটা আয়াত থেকে 3টি শিক্ষা নিয়ে আমি শেষ করছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা শুধুমাত্র আমার দাসত্ব করবে, ইবাদতের ক্ষেত্রে গিয়ে অন্য কারো দাসত্ব করবে না। বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করবে। ইবাদত, চাওয়া পাওয়া, যে আমরা সকলে যে সূরাতুল ফাতিহার মধ্যে যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা যে ঘোষণা করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধুমাত্র কেবলমাত্র আমার রবের ইবাদত করি এবং আমার রবের কাছে সাহায্য চাই। আমার যত রকমের বান্দাগি আছে, গোলামি আছে, দাসত্ব আছে, সবকিছু আমি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি এবং আমার যত রকমের চাওয়া আছে, সব চাওয়া আছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি ঘোষণা করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধুমাত্র হে রব তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে বাইরে গিয়ে আমরা আবার অন্যজনের কাছেও সাহায্য চাই কিনা? আমরা মাজারে যাই, বাজারে যাই সন্তানের জন্য, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য মানুষের কাছে যাই, অথচ আমি আমার নামাজের মধ্যে ঘোষণা করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে কেন আমি আমার সেই আয়াতকে আমি অনুসরণ করি না? কেন আমি মসজিদের মধ্যে ঘোষণা করি? আমি জানি যে আমি যেই সমস্ত কথাগুলো বলছি এগুলো আমার রব শুনতেছে, অথচ আমাকে দেওয়ার জন্য আমার রব যথেষ্ট, এটা আমি মানি। কিন্তু আমি কেন আবার মাজারে, বাজারে, অমুকে সমুকে গিয়ে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার রহমানের বান্দা তো তারা, শুধুমাত্র তারা যারা ইবাদত করতে গিয়ে আমাকে ছাড়া অন্য কাউকে কি করে না, গ্রহণ করে না। চাওয়া, যত রকমের চাওয়া আছে সমস্ত চাওয়া আমার কাছে চাই, অন্য কারো কাছে চাই না। যত বান্দাগি আছে শুধুমাত্র আমার জন্য খালেজ করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 2 নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ 2 নম্বর, দুইটা যে ইবাদুর রহমান যে 2 নম্বর যে কাজটা করেছে, সেই কাজটা হচ্ছে যে নিরপরাধ কোন আল্লাহর বান্দাকে হত্যা করবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, আমি নিষেধ করে দিয়েছি কোন জীবকে, কোন মানবতাকে, কোন মানুষকে হত্যা করতে পারবে না। সবার জন্য আফ্রিকার জঙ্গলের যে নিগ্রো মানুষগুলো যারা কাপড় পরে না, তাদেরকে হত্যা করা যে অপরাধ, মক্কা শরীফের ইমাম সাহেবকে হত্যা করা একই অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি নিরপরাধ আল্লাহর একটি গোলামকে হত্যা করে, সে যেন পুরো মানবতাকে হত্যা করে। আজকে 5 আগস্টের পূর্বে আমরা মনে করছিলাম যে 17 বছরের দুঃশাসন আমরা কি হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। দুর্ভাগ্যের বিষয়, আজকে 5 আগস্টের পরে নিজেদের দলীয় কন্দুরে 180 জন মানুষ হত্যা হয়েছে। এইটাকে এদের কাছ থেকে আবার আমাদের মানবতা শিখতে হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি নিরপরাধ একজন আল্লাহর বান্দাকে হত্যা করে, সে যেন পুরো মানবতাকে হত্যা করে দেয়। আর আমরা নিজেদের দলীয় কন্দুরে, নিজেদের আদর্শের কাছে যে আদর্শ নিজে লালন করে, সেই আদর্শের মানুষদেরকে আমরা হত্যা করতে আমার বুক কাঁপে না। আপনারা কি একবারের জন্য চিন্তা করেন না যে এই জমিন, এই এখানে চিরস্থায়ী নয়, আপনার চাই অনেক বড় বড় শালী লোকেরা এখানে ছিল, যাদেরকে এখান থেকে বিদায় হতে হয়েছে। সুতরাং ক্ষমতার দম্ভ অহংকার দিয়ে কোন মানুষের ইজ্জতের কাছে, রক্তের কাছে হাত দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এখানে 1 নম্বর নিষেধ করেছেন আল্লাহর সাথে কাউকে শিরক করবেন না, কারণ শিরক হচ্ছে মস্ত বড় জুলম। আল্লাহ কোন জালেমকে কি করে না, পছন্দ করে না।
ওয়ালা ইয়াকতুল নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। 3 নাম্বার, তোমরা বেবিচারে লিপ্ত হবে না। ইবাদে রহমানের 3টা বৈশিষ্ট্যের কথা বলছে। 1, শিরক করবে না। 2, আল্লাহ ছাড়া কাউকে 1 নাম্বার শিরক করবে না, আল্লাহ ছাড়া কারো বান্দাগি করবে না, কারো দাসত্ব করবে না, কারো গোলামি করবে না। নাম্বার 2, কোন মানুষকে নিরপরাধ কোন মানুষকে হত্যা করবেন। যদি সে অপরাধ করে তার শাস্তি দেওয়ার বিধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শাসক শাস্তি দিবে, রাষ্ট্র শাস্তি দিবে। আপনি চাইলে শাস্তি দিতে পারবো না। নাম্বার 10, ওয়ালা ইয়াজনুন, বেবিচারে লিপ্ত হবে না। এখন তো এই 3টা জিনিস বেবিচারের সমাজের মধ্যে অহরহ হয়ে গেছে, অহরহ। আমরা বেবিচারকে এখন গুনাহ মনে করি না, বেবিচারকে আমরা কি করি না, গুনাহ মনে করি না। প্রিয় হাজরিন, আজকে আমার সময় শেষ, সিলেফ অলরেডি সময় সিলেফ দিয়ে দিয়েছেন, আমাকে শেষ করতে হবে। যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় হাজরিন, আমাকে আপনাকে নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন যে বেঁধে দিয়েছেন, আজকে যে আমার এখানে একটু করে সময় দিয়েছেন, এই সময়টা শেষ হয়ে গেছে না? শেষ হয়ে গেছি না ভাই? এটা একটা আমার হায়াতের অংশ। আমাকে আপনাকে এই নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন, আমাকে তো স্লিপ দিয়েছেন যে আপনি 5 মিনিট পর শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুযোগটা দেবেন না, বলে দিবেন না যে আপনি 5 মিনিট পর চলে যাবেন। বলে দিবে? বলে দিবেন। তাহলে কি করতে হবে আমাদের? এখান থেকে এই মুহূর্তে আমি যে এখান থেকে বাড়িতে যেতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে ভাই? কেউ দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার মেকের আওয়াজ যেখানে যাচ্ছেন, যারা শুনতেছেন, সবাইকে বলছি, আমি এই ওয়াজগুলো আমার নিজের জন্য করছি, নিজেকে করছি। আপনাকে বলার মাধ্যমে আমি আমার নিজেকে বলা, আমি নিজে না যাতে কি হই, সংশোধিত হই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, এই নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যের বিষয়ে আমাকে প্রশ্ন করবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। এই জবাব দিবার একটি চিত্র কোরআন বর্ণনা করেছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাকে যার আমলনামা ডান দিক দেবে তাকে কি করা হবে? জান্নাতে বিনা হিসাবে জান্নাতে দাখিল করা হবে। আর আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, যার আমলনামা পিছন দিকে বাম দিকে দেওয়া হবে, সে কঠিন প্রশ্নের সম্মুখীন হবে। তার কাছে যখন তার আমলনামা দেওয়া হবে, তখন সে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন গ্রন্থ? লা ইউকাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন গ্রন্থ যেখানে আমার জীবনে ছোট্ট কাজটা করছি সেটা বাদ পড়ে নাই, বড় যে কাজ করে তাও বাদ পড়ে ইল্লা আহসাহা। এটা কেমন গ্রন্থ? আফসোস করবে সে। আফসোস করলে কোনো কাজে আসবে না। জাহান্নামের দক্ষিণকে তাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে দাঁড় করায় নিয়ে যাওয়া হবে এবং বলবে, আপনি একা জাহান্নামের যে দক্ষিণ আছে তারা জিজ্ঞেস করে, আপনি এখানে আসছেন কেন? এটা তো আপনার জায়গা নয়। কারণ আপনাকে তো দরখাস্ত, আমি দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে মুমিনের মুসলমানের করে পাঠান। দরখাস্ত করছি কেউ করি নাই। দরখাস্ত স্যার আমাকে আপনাকে মুইমানদারে মুমিনের ঘরে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। তারা জিজ্ঞেস করবো, আপনি তো দরখাস্ত করেন নাই, এরপরও আপনার উপর রহম করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছিলেন, আপনি এখানে আসছেন কেন? এটা তো আপনার জায়গা না। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমার কাছে কোন রাসূল যায়নি? ওয়ায়াতলু আলাইকুম, তোমাকে কোরআন আয়াত তেলাওয়াত করে কেউ শোনায়নি? লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যে তোমার মহান রবের সাথে সাক্ষাৎ হবে, এই কথা কি তোমাকে কেউ স্মরণ করিয়ে দেয়নি? তখন সে বলবে, ক্বালু বালা, হ্যাঁ বলেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, দুর্ভাগ্য আমার জন্য, আমি স্বীকার করেছিলাম। কারণ কি? কারণ আমার খাতে কি ছিল? শক্তি ছিল। আমার হাতে শক্তি ছিল, রক্তের পাওয়ার ছিল। আমার যে কুর্সি ছিল, সেই কুর্সির পাওয়ারে আমি সবকিছু বলছিলাম, আমি সবকিছু মানি না। কারণ আমার ক্ষমতা, আমার দম্ভ অহংকার আমাকে এত বেশি গাফেল করে ফেলেছিল যে আমি বলছিলাম আমি সবকিছু মানি না। তখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমাকে আপনাকে যে চলে যেতে হবে, এই কথাটা স্মরণ করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত কি? আপনারা দেখছেন বিগত 17 বছরের দুঃশাসনের অবস্থা। বাইতুল মুকাররমে মসজিদে নামাজ পড়তে গেলে মনে হতো যেন এখানে কি হচ্ছে, যুদ্ধ। চতুর্দিকে পুলিশের বাহানা দেখলে যেই অবস্থা, মনে হতো যে এখানে কোন একটা বিধ্বস্ত হচ্ছে, কোন রাশিয়া এবং
এর সাথে ইউক্রেনের সাথে যুদ্ধ চলতেছে, এরকম অবস্থা হচ্ছিল কিনা? আমাকে আপনাকে যদি সেই পরিস্থিতির ঝুঁকি যদি নিতে না হয়, ফিলিস্তিনের অবস্থা দেখছেন, ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিনের মুসলমানরা যদি ফরিয়াদ করে, যদি আল্লাহর কাছে বলে, ইয়া রব আমাকে কি করেন, মসজিদে নামাজ আদায় করার ব্যবস্থা করেন, হাজারো দোয়া করলে কবুল হবে। এখন পরিস্থিতি আছে, আমি আপনি এখন মসজিদে গিয়ে নামাজ পড়তেছি, এমন সময় আছে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বাড়িতে নামাজ পড়তে হয়েছে, রুমের মধ্যে নামাজ পড়তে হয়েছিল। আমরা যেন যে অনেক বড় দানব ছিলাম, এই অবস্থা আমরা অতিবাহিত করেছি কিনা? আমি আপনি আপনাকে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে যদি আগামী দিনে এরকম কোন পরিস্থিতির সম্মুখীন হতে না চাই, আমরা যদি আবার সেই 17 বছরের দুঃশাসনের দিকে যদি অগ্রসর হতে না চাই, আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে বাংলাদেশে দুইটি দল, দুইটি দিক বিভক্ত হয়ে গেছে, একটা আছে ইমানদার আর একটা আছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আমার পথে। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের পক্ষে। সুতরাং কোন রক্তচক্ষুকে ভয় করব না, কোন রক্তচক্ষুকে পরোয়া না করে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আগামী দিনে ইসলাম থাকতে চান, মুসলমানিত্বকে বাধা রাখতে চান, মসজিদে এখন যেভাবে নামাজ পড়তেছে, যেভাবে কোরআনের কথা, নির্ভয় কথা বলতেছি, এইভাবে যদি কথা বলতে চান, তাহলে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে নদীর স্রোতকে থামিয়ে দিয়ে ইসলামী বিপ্লবের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনাকে প্রস্তুতি নিয়েছেন, সুতরাং আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কঠিন প্রস্তুতি নিয়ে আমরা যেন জিহাদের জেনারেলের ভূমিকা পালন করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদ কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন অত্র এলাকার সন্তান, তরুণ আলোচক হাফেজ মোহাম্মদ আহসান উদ্দিন। প্রিয় ভাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হ্যালো, আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা তেলাওয়াত শুনবো দারুত তাওহীদ আল ইসলামিয়া মাদ্রাসা পূর্ব কলাউজানের ছাত্র হাফেজ মোহাম্মদ আশফাক আমিন আইয়ান। তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ আশফাক আমিন আইয়ান।